দেখুন তো বন্ধুরা, সাবানগুলো কতটা সুন্দর হয়েছে। কেউ বুঝতেই পারবে না যে ঘরে তৈরি করা, মনে হবে দোকান থেকে কিনে আনা। নিমপাতা আমাদের ত্বকের জন্য কিংবা শরীরের জন্য ভীষণ উপকারী, আর সেটা কিন্তু আমরা সকলেই জানি। একদম সহজ পদ্ধতিতে, কোনো রকম কেমিক্যাল ছাড়া ঘরেই তৈরি করুন সহজভাবে। শীত পড়ার সাথে সাথেই স্কিন ড্রাই হয়ে যায়, শরীরে রুক্ষতা ভাব চলে আসে, অনেকের আবার মুখে কালো কালো ছোপ পড়ে যায়, ব্রণ হয়। এই সব সমস্যার থেকে মুক্তি পেতে হাতের কাছে থাকা নিমপাতা দিয়েই বানিয়ে ফেলুন নিম সাবান। নমস্কার বন্ধুরা, মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। বন্ধুরা, আজ কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। শীতকালে ত্বকের যত্ন নিতে নিমপাতা দিয়ে নিম সাবান তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি কিছুটা নিমপাতা নিয়েছি, আর একদম সবুজ দেখে নিমপাতাগুলো নিতে হবে। আর এই পাতার পেছনে অনেক সময় সাদা সাদা মাকড়সার জাল থাকে, সেগুলো যেন না থাকে সেটা অবশ্যই খেয়াল করবেন। এরপর এই পাতাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, আর পাতাগুলো যত সবুজ হবে সাবানের কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হবে। আর এই সাবান তৈরি করতে একদম কচি পাতা নেওয়া যাবে না, আর একেবারে বুড়ো পাতাও নেওয়া যাবে না। পাতাগুলো ছাড়িয়ে নেবার পর কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর আপনারা যতটা সাবান তৈরি করবেন সেই আন্দাজেই পাতা নিয়ে নেবেন। এই সাবানগুলো বানিয়ে আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন, তার জন্য একটু বেশি পরিমাণে তৈরি করে রাখলে অনেক দিন যাবে। 3-4 বার খুব ভালোভাবেই ধুয়ে নিয়েছি। এখন এই ভালো জলের থেকে তুলে নিতে হবে পাতাগুলো। আর আমি যেহেতু 6টা সাবান তৈরি করব, তার জন্য পাতা একটু বেশি নিয়েছি। এরপর লাগবে আমাদের কাঁচা হলুদ। এখানে আমি বেশ কিছুটা কাঁচা হলুদ নিয়েছি। আপনাদের ঘরে যদি এই কাঁচা হলুদ না থাকে, সেই ক্ষেত্রে আপনারা হলুদের গুঁড়ো ব্যবহার করবেন। এখন এই কাঁচা হলুদের ওপরের যে খোসাটা আছে এটা ফেলে দেব। কাঁচা হলুদ যে কতটা উপকারী সেটাও কিন্তু আমরা সকলেই জানি। আর কাঁচা হলুদ রোজ সকালবেলায় খালি পেটে খেলেও কিন্তু ভীষণ ভালো হয়। তার সাথে নিয়ে নিয়েছি অ্যালোভেরা। এই অ্যালোভেরাটা আমাদের বাড়িরই আছে, তাই তুলে নিয়েছি। এরপর হলুদটা কেটে নিতে হবে, ছোট ছোট টুকরো করে নেব। অ্যালোভেরা কাটার পর কিন্তু সাথে সাথেই তার থেকে জেল বার করা যাবে না। অ্যালোভেরা কেটে কিছুক্ষণ রেখে দেবেন, দেখতে পারবেন হলুদ রঙের জেল মতো বেরোয়, সেটা ফেলে দিতে হবে। তার জন্য দেখুন আমি অ্যালোভেরাটাকে রেখে দিয়েছি, আর এদিকে হলুদটা কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি অ্যালোভেরা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, এমন নয় যে অ্যালোভেরাও দিতেই হবে, তবে দিলে পরে ভীষণ উপকার হয়। আর যদি আপনাদের ঘরে অ্যালোভেরা জেল থাকে সেটাও কিন্তু দিতে পারবেন। এখন এই নিমপাতা হলুদ সব কিছু পেস্ট করে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে একবারে সব কিছু দিয়ে দিচ্ছি। কাঁচা হলুদগুলো দিয়ে দিতে হবে। নিম সাবান তৈরি করার জন্য এখানে আমি কিছুটা তুলসী পাতা নিয়েছি, একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। আর তুলসী পাতাটাও তো ভীষণ উপকারী স্কিনের জন্য, পেটের জন্য। এরপর আমরা দিয়ে দেব অ্যালোভেরা জেল। তাই দুই দিকটা সাবধানে কেটে নিতে হবে, তারপর জেলটা আস্তে আস্তে করে বের করে দিয়ে দেব। একসাথে দিয়ে পেস্ট করব, তাহলে ভালো হবে। দেখুন ওপর থেকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে এইভাবে। অ্যালোভেরাটা কাটার পর এইভাবে আস্তে আস্তে করে চামচ দিয়ে বার করে নেবেন। খুব সহজেই কিন্তু জেলটা তুলে নেওয়া যায়। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আর আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এইভাবে আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো জেলটাই দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন জল দিয়ে দিতে হবে, তবে খুব বেশি দেওয়া যাবে না। পেস্ট করার জন্য যতটুকু জলের প্রয়োজন হবে ততটুকুই দেবেন। এখন আমরা ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। আর ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি একটা কিচেন টাওয়াল নিয়েছি, আর দেখুন এর মধ্যে ঢেলে দেব।
এতে করে নিম পাতার যে টুকরো বা হলুদের টুকরো থেকে থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে দেখবেন সাবানটা খুব সুন্দর তৈরি হবে। সেই জন্য অবশ্যই ছেঁকে নেবেন। এখানে দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর হয়েছে। কোনো রকম কেমিক্যাল রং ছাড়াও যে এত সুন্দর কালার হয় বন্ধুরা, সাবানগুলো তৈরি করলেই আপনারাও বুঝতে পারবেন। ভালোভাবে টাওয়ালটাকে ধরে চিপে চিপে বার করে নিতে হবে। কাঁচা হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে। মুখে কোনো দাগ বা ব্রণ হলে রেগুলার মাখার পর সেটাও কিন্তু ঠিক করতে সাহায্য করে। এখানে দেখুন বন্ধুরা, অনেকটা পরিমাণেই হয়েছে। এখন সাইডে রেখে দিতে হবে। তারপর সাবান তৈরি করতে লাগবে আমাদের সোপ বেস। এই সোপ বেসটা যে কোনো বড় মুদিখানা দোকান বা অনলাইনে পাওয়া যায়, তবে আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন আমরা সোপ বেসটাকে কেটে নেব। তবে যদি আপনারা কম সাবান তৈরি করেন তাহলে হাফেরও হাফ দেবেন। এখানে আমি যেহেতু 6টা সাবান তৈরি করছি, তার জন্য অর্ধেকটা নিয়ে নিচ্ছি। এখান থেকে কেটে আমি অর্ধেকটা রেখে দেব। আপনারা যদি এই সোপ বেসটা না দিতে চান তাহলে যে কোনো গ্লিসারিন সাবানটা ইউজ করতে পারেন। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এই নিম সাবান তৈরি করা কিন্তু ভীষণ সহজ। শুধুমাত্র ভিডিওটা আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। ঘরে একবার যখনই তৈরি করবেন, তারপর থেকে দেখবেন বানিয়ে নিতে ইচ্ছে করবে সব সময়। সবথেকে বড় কথা হলো, এখন আমরা সকলেই স্কিন কেয়ার করতে ভালোবাসি। আর না করে উপায়ও কি, বাইরের এত কেমিক্যালযুক্ত সব কিছু ক্রিম পাওয়া যায় যেটা আমরা সকলেই মাখি। তাই যদি আমরা ঘরে তৈরি করি তাহলে দেখবেন স্কিনে কোনো রকম প্রবলেমই হবে না। এরপর কড়াইতে বেশি করে জল দিয়ে তার মধ্যে একটা বাটি বসিয়ে দিতে হবে। একটু বড় সাইজের নিয়ে নেবেন। এর মধ্যে এখন দিয়ে দেব সোপ বেসগুলো। আর জলটা কিন্তু ফুটতে হবে, তার মধ্যেই বাটি বসাবেন। ডাইরেক্ট কিন্তু গ্যাসের ওপর বাটি বসাবেন না। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে জলটা ফোটাবেন, আর এদিকে বাটিটাও বসানো থাকবে। দেখবেন আস্তে আস্তে সোপ বেসগুলো গলতে লেগেছে। কিছুক্ষণ ধরে রাখার পরই দেখতে পারবেন। আপনাদের যদি এই রকম বাটি না থাকে তবে সাঁড়াশি দিয়ে ধরে নেবেন, না হলে আবার দেখবেন হাতে ছ্যাঁকা লাগতে পারে। এবার দেখতেই পাচ্ছেন আপনারা আস্তে আস্তে কিন্তু গলতে লেগেছে। এখন আমরা একটা হাতা হোক বা চামচ দিয়ে উল্টে পাল্টে দেব, তাহলে তাড়াতাড়ি গলবে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না, সেটা অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা। এখন অনবরত একটু নাড়তে হবে, উল্টে পাল্টে দিলে তাড়াতাড়ি গলে যাবে। বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এখানে দেখুন কত সুন্দরভাবে গলে যাচ্ছে। একটুও টুকরো থাকা চলবে না, একদম ভালোভাবে গলিয়ে নেবেন। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার। একটু একটু এখনও টুকরো আছে, পুরো মেল্ট হয়ে যাবে। একদম পাতলা লিকুইডের মতো হয়ে গেছে। 7 থেকে 8 মিনিট লাগলো এই প্রসেসটা করতে। এরপর আমরা নিম পাতার রসটা দিয়ে দেব। বাটি ধুয়ে কিন্তু আবার জল দিতে যাবেন না। এখন ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু একটু গাঢ় হয়ে গেছে। কোনো রকম রং ছাড়াই এত সুন্দর সাবান তৈরি হয়, সেটা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন। এইভাবে 2 মিনিট আরও আমরা ফুটিয়ে নেব। আর ভালোভাবে মিশিয়ে দেবেন কিন্তু। আস্তে আস্তে কালারটা দেখবেন আরও ডিপ হয়ে যাবে। কিছুক্ষণ বাদেই আমি এর মধ্যে দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল। এর মধ্যে আমি 2টো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1টা বা 2টো 3টে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। যতটা সাবান তৈরি করবেন সেইভাবেই দেবেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভিটামিন ই ক্যাপসুলটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কম করে দিয়েছিলাম।
এইভাবে আরও 1 মিনিট মতো নাড়িয়ে তারপর নামিয়ে নিতে হবে। খুব বেশি টাইম লাগলো না, আপনারা দেখে বুঝতেই পারলেন একদম কম টাইমে হয়ে গেছে। সাবানের জন্য কিন্তু এই লিকুইডটা আমাদের একদম রেডি। এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। সাবান তৈরি করার জন্য সাবানের মোল্ড নিয়েছি। এটা অনলাইনে কিনতে পাওয়া যায় বা যে কোনো মলেও পাওয়া যায়। এই মোল্ডেরও আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। এরপর গরম গরম কিন্তু লিকুইডটা দিয়ে দিতে হবে মোল্ডের মধ্যে, না হলে তাড়াতাড়ি জমে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি দেওয়ার, গরম থাকতে থাকতে একদম। প্রত্যেকটা মোল্ডের মধ্যে দিয়ে দেব। আপনাদের ঘরে যদি এই মোল্ড না থাকে সেই ক্ষেত্রে আপনারা ছোট ছোট বাটির মধ্যেও তৈরি করতে পারেন। তবে বাটির মধ্যে ভেজলিন লাগিয়ে নেবেন, তাহলে সাবানগুলো তুলতে সুবিধে হবে, না হলে কিন্তু সাবানগুলো বেরোবে না বাটির থেকে। এখানে দেখুন মোল্ডের মধ্যে দেওয়া হয়ে গেছে। আমি আরও একটা মোল্ড নেব, এর মধ্যে দিয়ে দেব। আর এই মোল্ডটা কিন্তু ডিজাইন করা, এর সাবানগুলো আরও সুন্দর লাগবে দেখতে। খুব তাড়াতাড়ি জমে যায়, তাই তাড়াতাড়ি কিন্তু দিতে হবে। এগুলো কিন্তু নাড়ানো যাবে না। এখন আমরা 2 ঘন্টা মতো রেখে দেব, তাহলে দেখবেন একদম ভালোভাবেই জমে যাবে। তবে বন্ধুরা 2 ঘন্টা আমার লাগেনি, 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মধ্যে সাবানগুলো পুরো সেট হয়ে গেছে। এখন আস্তে আস্তে সাবানগুলোকে ডিমোল্ড করে নেব। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কেউ বুঝতেই পারবে না সাবানগুলো ঘরের তৈরি করা। আমার মনে হয় বন্ধুরা সোবেসটা যদি একটু বেশি দেওয়া হয় সেই ক্ষেত্রে সাবানটাও কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায়। আবার খুব বেশি দিতে যাবেন না, আমি 6টা সাবানের জন্য অর্ধেক ইউজ করেছি। সব কটা সাবান কত সুন্দরভাবেই তুলে নিলাম, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। একবার তৈরি করা শিখে গেলে না বারবার বানাতে ইচ্ছে করবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা। আরও একটা মোল্ডের মধ্যে দিয়েছি, সেগুলোর থেকেও ছাড়িয়ে নেব। আর এগুলোর সাবানগুলো দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে, দারুণ লাগছে দেখতে। কালারটাও দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এখানে দেখুন 6টা সাবান আমাদের একদম রেডি। এগুলো আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন। আর ডিজাইনটা এত সুন্দর হয়েছে, এই জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে। কারোর বোঝারই ক্ষমতা নেই এগুলো ঘরের তৈরি, সকলেই ভাববে দোকান থেকে আনা হয়েছে। এরপর আমি একটা সাবান ইউজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই সাবান মুখেও লাগাতে পারবেন। দেখুন কত সুন্দর ফেনা হয়েছে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বন্ধুবান্ধব সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এরপর সাবানগুলোকে আলাদা আলাদা প্যাকেটের মধ্যে করেও আপনারা রাখতে পারবেন। তাহলে আর দেরি কেন বন্ধুরা, ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।